প্রথমেই দেখে নেব আজকে 30টি তাজা খবর। শুরুতেই শিরোনাম। কমিশনে ভিলেন, 100 আসন লুট করে নেওয়া হয়েছে, আমরা হারিনি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা তৃণমূল নই, সিউড়িতে বাইক বাহিনীর তাণ্ডব করা হাতে রুখলেন বিজেপির জয়ী প্রার্থী জগন্নাথ। জয় উদযাপন করে বাড়ি ফেরার পথে খুন বিজেপি কর্মী, ভোট পরবর্তী হিংসায় উত্তেজনা উদয়নারায়ণপুরে, গ্রেফতার এক। বিরোধীদের বুথ পার্টি অফিস দখল করা যাবে না, বিজেপির পতাকা নিয়ে অশান্তি করলে দল থেকে বের করে দেব, শ্রমিক। কালীঘাটে অভিষেকের অফিসের পাশেই তৈরি বিজেপির অফিস, আবির খেলা থেকে নাচানাচি, উৎসবের আমেজে কর্মীরা। রাতারাতি বদলে গেল অটো, টোটো ও রিক্সা ইউনিয়নগুলি, গেরুয়া পতাকা লাগিয়ে ছুটছে 3 চাকা। 60 কিলোমিটার বেগে ধেয়ে আসছে ঝড়, ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগ 7 জেলায়, বৃষ্টির দাপট বাড়বে কলকাতাতেও। ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত ভাঙড়, বাড়ি ভাঙচুর হামলার অভিযোগ। শুধু নবান্ন নয়, স্বাস্থ্য ভবন, মেডিকেল কাউন্সিলের কোনো ফাইলও যেন মুখ্য সচিবের কাছে আবেদন, চিকিৎসক সংগঠনের তোলা হলো বড় আশঙ্কা। নিজ অস্ত্রেই বিদ্ধ হবেন রাঘব, দলবদলুর পথ কাটতে 90 বিধায়ক সহ রাষ্ট্রপতি দরবারে আপ। অষ্টম পে কমিশন নিয়ে বড় আপডেট, স্মারকলিপি জমা কর্মীদের টাকা বাড়বে কবে? স্বাস্থ্য দফতরের দুর্নীতির শিকড় টেনে আনব, ভোটে জিতে মেয়ের বিচারী লক্ষ্য ডক্টর দেবনাথের মায়ের। নবান্ন নয়, রাইটার্স থেকেই কি চলবে সরকার? বাংলায় গেরুয়া ঝড়ের পর কি ইঙ্গিত শ্রমিকের? প্রথম কথা, আমরা হারিনি, 100টি আসন লুট করা হয়েছে, সাংবাদিক বৈঠকের শুরুতেই অভিযোগ মমতার। বিজেপির আরও একটি আসন বাড়ল, রাজারহাট নিউটাউনে হারলেন তৃণমূলের তাপস। খোঁজ নেই প্রভাবশালী ডিসের, শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি। যিনি কিং তিনি কিং মেকার, মেসির বঙ্গ আগমনের সঙ্গে জামানা বদলের যোগ টেনে সোশ্যাল মিডিয়ায় হাসির রোল। প্রথম দফার ভোটে হুমায়ুন কবিরের সঙ্গে অশান্তি, রেজাল্টের আগে মুর্শিদাবাদে ধৃত তৃণমূল সাংসদের ভাগ্নে। মমতাকে হারাতে বামেদের 10,000 ভোট শুভেন্দুর ঝুলিতে, বাংলায় সামান্য বাড়ল সিপিএম এর ভোট। বিজেপি ক্ষমতায় আসতেই বামেদের পালে হাওয়া, প্রায় 20 বছর পর তালা খুলল সিপিআইএম এর পার্টি অফিসের। 100 আসন চুরি, মমতার সঙ্গে ফোনে কথা রাহুলের, শীঘ্রই বৈঠকে বসতে চলেছে ইন্ডিয়া জোট। বিজেপির 3 তুরুপের তাস, কোনো হেভিওয়েট নয়, গ্রামের সাধারণ 3 বধূর কাছেই ধরাশায়ী ঘাসফুল। রাহুল গান্ধী বিজেপিতে যোগ দিলে তাকে বিয়ে করবেন কঙ্গনা, ভাইরাল দাবিতে মুখ খুললেন নেত্রী। সিঙ্গুরে হারল মমতা বেচারামের আন্দোলন, ব্যারাকপুরে শেষ হাসি অর্জুন সিং এর। 27 লক্ষ ভোটার আউট, নবান্নে বিজেপি ইন, হার জিতের ব্যবধানের চেয়েও বেশি ছাঁটাই, পরিসংখ্যানে চোখ কপালে অনেকেরই। ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প। প্রকাশ্য রাস্তায় মহিলাকে মারধর, ভাইরাল ভিডিওতে তোলপাড় সোশ্যাল মিডিয়া। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা, ওসব থাকবে না, স্পষ্ট জানিয়ে দিলেন শ্রমিক ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন যিনি প্রাক্তন, বিজেপি জিতে গিয়েছে, এখনো বিশ্বাস হচ্ছে না শ্রমিকের। নবান্নেও উড়ল গেরুয়া আবির, জয় শ্রীরাম এবং ভারত মাতা কি জয় স্লোগান, আগে ভয়ে ভয়ে থাকতাম বলছেন কর্মীরা। খুলে গেল মমতার বাড়ির গলির মুখের সিজার ব্যারিকেড, এতদিন চলাচলে বিধি নিষেধ ছিল, পরাজয়ের পর রাস্তা এখন অবাধ। কঙ্কালীতলায় বিধর্মীদের প্রবেশ নিষেধ, দুধ গঙ্গা জল দিয়ে বোলপুরের মন্দির শুদ্ধকরণ করে হোর্ডিং টাঙালো বিজেপি। আমরা তো হারিনি, কেন ইস্তফা দেব? ভোটে ভরাডুবির পর গণনায় খেলা হওয়ার দাবি মমতার। এছাড়াও রয়েছে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর, পুরো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হয়েছেন, বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে 15,000-এর বেশি ভোটে হেরে গিয়েছেন তিনি। গোটা রাজ্যেই তৃণমূলের ভরাডুবি হয়েছে। এদিন সাংবাদিক বৈঠকের আগে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিকেল 4টেই কালীঘাটের বাড়ি থেকে সাংবাদিক বৈঠক করেন মমতা, সঙ্গে ছিলেন অভিষেকও। মমতা এদিন বলেন, আমরা হারিনি, 100টা আসন লুট করে নেওয়া হয়েছে, কমিশনই ভিলেন। মমতার দাবি, আমরা হারিনি, 100 আসন আমাদের থেকে লুট করা হয়েছে। আমি আগেই বলেছিলাম বিজেপি
প্রথম রাউন্ডে ফল দেখিয়ে মনোবল ভেঙে দেবে। ইভিএম এ গণনার সময় দেখা গেল 92 থেকে 95% ব্যাটারি চার্জ ছিল। সব পুলিশ আধিকারিকদের বদলে দিয়েছিল ওদের দল থেকে বাছাই করে। গট আপ বেটিং বিজেপি ও ইসির মধ্যে, এতে পিএম ও এইচএম এর সরাসরি সংযোগ আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে কমিশন পক্ষপাত দুষ্ট, বিচার ব্যবস্থা নেই, কেন্দ্রীয় সরকার এক দলের শাসন চায়, তখন গণতন্ত্র কোথায় যাবে? মহিলা হিসেবে আমি অপমানিত, আমার সঙ্গেই এটা হলো, তাহলে অন্যদের কিভাবে অত্যাচারিত হতে হচ্ছে বোঝা যাচ্ছে। দল কর্মীদের পাশে আছে, আমরা লড়াই চালিয়ে যাব, ঘুরে দাঁড়াবো। এমনি জিতলে কোনো অভিযোগ থাকতো না, হার জিত থাকেই, কিন্তু তা হয়নি। আমরা হারিনি, ওরা লুট করেছে। বঙ্গে ভোট গণনা শেষ, গণনার পর থেকে উত্তপ্ত হলো রাজ্য রাজনীতি। 4 এপ্রিল গণনা শেষে বাংলার রীতিমতো গেরুয়া ঝড় দেখা যায়। গণনা শেষ হতেই সিউড়ি তৃণমূল কার্যালয়ে বিজেপি বাহিনীর বাইক তাণ্ডব দেখা যায়। তৃণমূলের দলীয় পতাকা খুলে নিয়ে সেখানে বিজেপির পতাকা লাগাতে দেখা যায়। এমনকি ছিঁড়ে ফেলা হয় কার্যালয়ের সামনে থাকা একাধিক ব্যানার। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান সিউড়ি বিধানসভা কেন্দ্রের জয়ী প্রার্থী জগন্নাথ চ্যাটার্জি। ঘটনার জেরে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। জানা গিয়েছে এই ঘটনা ঘটা মাত্রই জগন্নাথবাবুকে খবর দেওয়া হয়। খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছান, তীব্র বিরোধিতা করেন এই ঘটনার। এরপরই তৃণমূলের কার্যালয়ের সামনে লাগান বিজেপির পতাকা খুলিয়ে দেন তিনি। জগন্নাথ বাবু স্পষ্ট কথা, আমরা তৃণমূল নই, হঠাৎ করে কাল থেকে কয়েকজন নতুন বিজেপি হয়েছে, তারা এসব তাণ্ডব চালাচ্ছে। বীরভূমে আমরা অশান্তি চাই না, যারা এসব করছে পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা করবে। তিনি আরও জানান, এবার আমি রাস্তায় নেমেছি, প্রশাসনকে বলেছি এদের প্রত্যেকের বিরুদ্ধে যেন এমন ব্যবস্থা নেয় যাতে আগামী 5 বছর এরা জেলে থাকে, কারো কোনো ক্ষতি হলে আমি ব্যবস্থা করব। উদয়নারায়ণপুর বিধানসভার দেবীপুর গ্রাম পঞ্চায়েতের 148 নম্বর বুথ এলাকার বাসিন্দা ছিলেন যাদব বর। পরিবার জানিয়েছেন ওই ব্যক্তি বিজেপির সমর্থক। সোমবার রাতে তাকে খুন করা হয়েছে। ভোটের ফল প্রকাশের পর রাজ্যে দিকে দিকে অশান্তি। মঙ্গলবার সকালে হাওড়ার উদয়নারায়ণপুরে বিজেপির এক কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় গ্রেফতার অভিযুক্ত। স্থানীয় এবং বিজেপি সূত্রে খবর, মৃতের নাম যাদব বর, বয়স 48 বছর। বিজেপির জয়ের আনন্দে সোমবার রাতে আবির খেলায় মেতেছিলেন তিনি। তারপরেই তাকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা খুন করেছে বলে অভিযোগ। উদয়নারায়ণপুর বিধানসভার দেবীপুর গ্রাম পঞ্চায়েতের 148 নম্বর বুথ এলাকার বাসিন্দা ছিলেন যাদব। পরিবার জানিয়েছে ওই ব্যক্তি বিজেপির সমর্থক। রাজ্য জুড়ে বিজেপির জয়ের আনন্দ দলের সতীর্থদের সঙ্গে উদযাপন করছিলেন যাদব। সোমবার রাত 11টা নাগাদ তিনি বাড়ি ফিরছিলেন। সেই সময় তাকে টেনে হিচড়ে নিয়ে যান কয়েকজন। ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয় যাদবকে। খবর পেয়ে বাড়ির লোকজন ছুটে যান অকুস্থলে। রক্তাক্ত বিজেপি কর্মীকে উদ্ধার করে উদয়নারায়ণপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মঙ্গলবার ওই ঘটনার কথা ছড়াতেই উত্তেজনা ছড়ায় এলাকায়। ইতিমধ্যেই খুনের মামলা রুজু করেছে পুলিশ। একজনকে গ্রেফতারও করা হয়েছে, তবে তার নাম বা রাজনৈতিক পরিচয় এখনো জানা যায়নি। সোমবার পশ্চিমবঙ্গের 293টি আসনের ভোট গণনা শেষে রাজ্যে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে চলেছে বিজেপি। 207টি আসনে জয়ী হয়েছে তারা। অন্যদিকে তৃণমূল কংগ্রেস পেয়েছে 80টি আসন। একটি আসনের ফলাফল এখনও আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। তবে এই বিপুল জয়ের পর থেকেই শহর ও শহরতলির বিভিন্ন জায়গা থেকে ভোট পরবর্তী হিংসার অভিযোগ সামনে আসছে। কোথাও কোথাও তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুর বা দখলের অভিযোগ উঠেছে। আবার কলকাতার রাস্তাতেও ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতে রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কড়া অবস্থান নিয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব এবং কলকাতা পুলিশ। রাজ্যে এককভাবে ক্ষমতায় আসার পরই দলগতভাবে লিখিত নির্দেশিকা জারি করেছে রাজ্য বিজেপি নেতৃত্ব। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, বিরোধী দলের বুথ, পার্টি অফিস বা সাইনবোর্ড দখল করা যাবে না। একই সঙ্গে অটো ও টোটো স্ট্যান্ড কিংবা বাজার দখলের মতো ঘটনাও বরদাস্ত করা হবে না। এই ধরনের কাজ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এই বিষয়ে অত্যন্ত কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেন, আমি একটা কথা পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি, বিজেপির পতাকা নিয়ে কোথাও যদি কোনো রাজনৈতিক হিংসা চলে, কোনো তৃণমূল অফিসের উপর আক্রমণ হয়, মুখ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর পরিবারের বাড়ির সামনে দাঁড়িয়ে যদি কদর্য ভাষা ব্যবহার করা হয়, তাকে দল থেকে বার করে দেব। সেই অধিকার আমার পার্টির সংবিধান আমাকে দিয়েছে। প্রশাসনকে দেখতে হবে যে বিজেপির পতাকা নিয়ে যদি টোটো স্ট্যান্ড, অটো স্ট্যান্ড থেকে যদি টাকা চায়, কঠোরতম ব্যবস্থা নেবেন, তাকে গ্রেফতার করবেন। কোনো রং দেখে কাজ করবেন না। কোনো রাজনৈতিক হিংসার জায়গা পশ্চিমবঙ্গে নেই। এই রাজনৈতিক সংস্কৃতি বন্ধ করতে হবে বলেই মানুষ আমাদের পক্ষে রায় দিয়েছেন। শান্তি বিঘ্নিত করার উদ্দেশ্যে যারা ভুল খবর ছড়াচ্ছেন তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ করা হবে।
কলকাতায় পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। নাগরিকদের কাছে পুলিশের তরফ থেকে বিশেষ আবেদন জানানো হয়েছে, কোনো খবর যাচাই না করে তা বিশ্বাস করবেন না এবং সমাজ মাধ্যমে ছড়াবেন না। প্রত্যাবর্তন নয়, পরিবর্তন এলো বাংলায়। মঙ্গলবারেও উদযাপন এখনো জারি। জেলায় জেলায় গেরুয়া আবির খেলা যেমন চলছে, খাস কালীঘাটেও তার অন্যথা হলো না। কালীঘাটেও তুমুল উদযাপনে মেতে উঠেছেন গেরুয়া শিবিরের কর্মীরা, সমর্থকরা। 2 শতাধিক আসনে জয়ী হওয়ার পর এবার কালীঘাটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির অফিসের পাশেই বিজেপি স্থায়ী অফিস গড়ে উঠল। সেখানে রীতিমতো উৎসবের আমেজ, গান বাজিয়ে চলছে নাচানাচি, পাশাপাশি স্লোগানও মেতে উঠেছে এলাকা। কালীঘাটে অভিষেকের অফিসের পাশে বিজেপির অফিসের গেরুয়া আবির খেলা চলছে। জয়ের উৎসবের উদযাপন চোখে পড়ার মতো। উচ্ছ্বাস প্রকাশ করে বিজেপির কর্মীদের মধ্যে বাড়তি উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। বিজেপির তরফে ঘোষণা করা হয়েছে, পশ্চিমবঙ্গে দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে অমিত শাহ এবং কেন্দ্রীয় সহ পর্যবেক্ষক হিসেবে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিকে নিযুক্ত করা হয়েছে। সোমবার বাংলা এবং আসামের বিধানসভা নির্বাচনে জয়ের পরেই আজ দিল্লিতে গুরুত্বপূর্ণ 2টি বৈঠক করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার নেতৃত্বে পার্লামেন্টারি বোর্ডের বৈঠকে বসবে বিজেপি। সূত্রের খবর, এই বৈঠকে মূলত মুখ্যমন্ত্রী নির্বাচন এবং সম্ভাব্য মন্ত্রিসভার রূপরেখা নিয়েই আলোচনা হবে। বাংলার নতুন ক্যাবিনেটে কারা জায়গা পেতে পারেন তা নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। সেক্ষেত্রে বাংলার মসনদে কে বসবেন তার সিদ্ধান্তও এই দিনই হওয়ার সম্ভাবনা। বঙ্গে বিধানসভা নির্বাচনের রাজনৈতিক পালা বদলের পর অটো ও টোটো ইউনিয়নের পাশাপাশি রিক্সা ইউনিয়নগুলি রাতারাতি বদলে গেল। মঙ্গলবার সকাল থেকে অটো, টোটো এবং রিক্সাতে বিজেপির নিশানা উঠছে। 15 বছর পর রাজ্যে ক্ষমতা বদল হওয়ার পর বিজেপির হাত ধরে পরিবর্তনের ছোঁয়া লেগেছে অটো, টোটো ও রিক্সা ইউনিয়নগুলিতে। বাগুইআটি অটো স্ট্যান্ডের কয়েকশো অটো চালক সোমবার সন্ধ্যার পরেই নিজেরাই হাতে তুলে নিয়েছেন বিজেপির পতাকা। রাজারহাট নিউটাউন এলাকায় একাধিক অটো ইউনিয়নের কার্যালয় এবং রিক্সা স্ট্যান্ডগুলিতে লাগানো হয়েছে গেরুয়া পতাকা। চালকদের নিজেদের মধ্যে চলছে গেরুয়া আবির নিয়ে অকাল হোলি উৎসব। বাজে সাউন্ড বক্স, খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে। শুরু হয়েছে কোথাও খিচুড়ি, আলুর দম অথবা মাংস রান্না। রাজ্যে পালা বদলের পর মঙ্গলবার সকাল থেকে প্রথম দিন, যেদিন শহরে অটোর সংখ্যা বেড়েছে, টোটো রিক্সা রাস্তায় নেমেছে। নির্বাচনের ফলাফল প্রকাশের দিন রাস্তাঘাট ছিল শুনশান। বেহালা, ঠাকুরপুকুর, তারাতলা, রাসবিহারী, কসবা, টালিগঞ্জ, উল্টোডাঙ্গা, নাগেরবাজার, বাগবাজার, ব্যারাকপুর, বাগুইআটি সর্বত্রই মঙ্গলবার সকাল থেকে অটো, রিক্সা এবং টোটো রাস্তায় ছুটছে গেরুয়া নিশানা নিয়ে। মঙ্গলবার সকালে বালিগঞ্জে একটি অটো স্ট্যান্ডে দেখা যায় সেখানকার অটো চালকরা বিজেপির দলীয় পতাকা বাঁধছেন, গেরুয়া আবির খেলছেন, বাজছে জোরে ডিজে। বাগুইআটি থেকে বেহালা অটো ইউনিয়নের সদস্যদের স্পষ্ট মন্তব্য, তৃণমূলের শ্রমিক ইউনিয়নের দাপুটে নেতাদের একচেটিয়া মনোভাবের ফল তৃণমূল সরকারকে পেতে হয়েছে। এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে শহরের রাস্তায় হয়রানির শিকার হয়েছে নিত্যযাত্রীরা। বিশ্ববাজারে জ্বালানি সংকটের জেরে গত 2 মাসে তরতরিয়ে বেড়েছে অটোর ভাড়া। কেন্দ্র রাজ্য শাসক দলের মধ্যে দোষারোপ ও পাল্টা দোষারোপের দরুন ভুগতে হয়েছে আম জনতাকে। এবার বাংলায় ডাবল ইঞ্জিন সরকার আসার পর সেই দিনের বদল ঘটবে এমনটাই মনে করছেন 3 চাকার মালিকরা। কলকাতায় ফের ঝড় বৃষ্টির পূর্বাভাস। সোমবার বৃষ্টির পর মঙ্গলের সকাল থেকেই দফায় দফায় ভিজছে দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশ। তাপমাত্রা কমেছে অনেকটাই। আবহাওয়া দফতর আগেই সতর্ক করেছিল, কলকাতা ও আশেপাশের জেলাগুলিতে 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী 24 ঘন্টায় কলকাতার আবহাওয়ার বড়সড় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গিয়েছে। আকাশ বেশিরভাগ সময় মেঘলা থাকবে এবং বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফের ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষত ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া এবং উত্তর 24 পরগনা এই জেলাগুলিতে আজ অধিকাংশ জায়গায় বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গ ও অন্যান্য জেলাতেও বহু জায়গায় বৃষ্টি ও বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। আইএমডি জানিয়েছে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। আর দক্ষিণবঙ্গের বাকি অংশে কোথাও কোথাও সে গতি হতে পারে 40 থেকে 50 কিলোমিটার। উত্তরবঙ্গেও আজ থেকে বৃষ্টির দাপট বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সমস্ত জেলাতেই অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে। এছাড়া আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই 3 জেলায় 1 বা 2 জায়গায় 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে বলে সতর্কতা রয়েছে। তবে উত্তরবঙ্গ ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস।
15 বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। ভোটের ফলাফল ঘোষণার 24 ঘন্টার মধ্যেই উত্তপ্ত হয়ে উঠেছে দক্ষিণ 24 পরগনা জেলার ভাঙড়। তৃণমূলের অভিযোগ, ভাঙড়ে বিজয়ী আইএসএফ এর নেতাকর্মীরা রাতভর তাণ্ডব করেছেন বিভিন্ন এলাকায়। বাড়ি ভাঙচুর, মারধরের অভিযোগ উঠেছে নানা জায়গায়। ঘটনায় আহত হয়েছেন এক বৃদ্ধ। তাকে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। বাংলায় গেরুয়া ঝড় বইছে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বেড়েছে পদ্মের দাপট। ভোটের ফল ঘোষণা হতেই উত্তপ্ত দক্ষিণ 24 পরগনা জেলার ভাঙড়। এবার ভাঙড়ে শাসক ঘনিষ্ঠদের হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ তুলল বিরোধী তৃণমূল। বাড়ি ভাঙচুর, মারধরের অভিযোগ উঠেছে নানা জায়গায়। তৃণমূলের অভিযোগ, ভাঙড়ে বিজয়ী আইএসএফ এর নেতাকর্মীরা রাতভর তাণ্ডব করেছেন বিভিন্ন এলাকায়। ফিরোজ মোল্লা নামে এক তৃণমূল সমর্থকের অভিযোগ, আইএসএফ জিতেছে, আমরা তৃণমূল করি বলে ওদের দলের বুথ সভাপতির নেতৃত্বে 50 জন লোক আমাদের উপর হামলা করেছে। দাদার মাথায় বন্দুকের বাড় দিয়ে আঘাত করেছে, আমার গায়ে ভোজালি দিয়ে আঘাত করেছে। বাবার অবস্থা খারাপ, বাবাকে কলকাতায় এক হাসপাতালে নিয়ে যেতে হয়েছে। বরানগর, পানিহাটি, কামারহাটি সর্বত্র একের পর এক তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুর চলছে। অভিযোগ, কলকাতা থেকে হাওড়া, দক্ষিণ 24 পরগনা থেকে পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনার মতো নানা জায়গায় মারধর, তৃণমূলের অফিস ভাঙচুর করা হয়েছে। শুধু এই কার্যালয় নয়, রাজ্য জুড়ে একাধিক জেলায় তৃণমূল কংগ্রেসের অনেকগুলি কার্যালয় দখল ও ভাঙচুর করা হয়েছে বলেও জানা গিয়েছে। নবান্ন থেকে সরানো যাবে না কোনো গুরুত্বপূর্ণ সরকারি ফাইল বা নথি। গতকাল সোমবার ভোটের ফল গণনার মাঝেই ঘোষণা করা হয়েছে মুখ্য সচিবের দফতর থেকে। মঙ্গলবার ফল ঘোষণার পর জানানো হলো, শুধু নবান্ন নয়, স্বাস্থ্য ভবন, স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় এবং রাজ্য মেডিকেল কাউন্সিলের ক্ষেত্রেও কোনো রকম ফাইল যেন বার না করা হয়। রাজ্যের মুখ্য সচিবের কাছে আবেদন করল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। প্রসঙ্গত, গতকালই মুখ্য সচিবের দফতর থেকে জানানো হয়েছে, কোনো গুরুত্বপূর্ণ সরকারি ফাইল বা নথি দফতর থেকে সরানো যাবে না বা নষ্ট করা বা বাইরে নেওয়া যাবে না। অনুমতি ছাড়া স্ক্যান বা কপি করাও নিষিদ্ধ। সব দপ্তর প্রধান ও সচিবদের নথি নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অমান্য হলে ব্যক্তিগত দায় ঠিক করা হবে। প্রসঙ্গত, রাজ্যে ভোটের ফলাফলের ট্রেন্ড অনুযায়ী এগিয়ে বিজেপি। সম্পূর্ণ ফল ঘোষণা না হলেও রাজ্য বিজেপি ঝড়ের ইঙ্গিত। তবে তার আগেই নবান্নে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা, পাশাপাশি নিরাপত্তায় রয়েছে পুলিশও। নবান্নের সরকারি অফিসে নজরদারি শুরু। ফাইল নিয়ে বেরোনো আটকাতে কড়া নজরদারি। নবান্নে ঢোকা বেরোনোর রাস্তাগুলিতে নজরদারি চলছে। রাজ্যের যত সরকারি অফিস আছে সেখান থেকে যাতে কোনো ফাইল লোপাট করা না যায়, তার জন্যই এমন পদক্ষেপ বলে জানা গিয়েছে। সরকারি কর্মীদের ব্যাগও দেখা হচ্ছে। মুখ্য সচিবের তরফে নির্দেশ দিয়ে বলা হয়েছিল, কাগজ সরানো বা নথি নষ্ট যেন না হয় তা দেখতে হবে। তারপরেই এমন পদক্ষেপ। নবান্নে ঢোকা ও বেরোনোর মুখে চলছে তল্লাশিও। রাঘবাস্ত্রেই রাঘবকে ঘায়েল করতে ময়দানে আম আদমি পার্টি। দলবদলু রাঘব চাড্ডা সহ 7 সাংসদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবিতে রাষ্ট্রপতির সাক্ষাতে আপ নেতৃত্বরা। মঙ্গলবার 3টি বাসে 90 জন বিধায়কের সঙ্গে নিয়ে দিল্লি এসে দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। আবেদন জানালেন, ওই 7 জনের বিরুদ্ধে পদক্ষেপ না করা হলে তা হবে গণতন্ত্রের জন্য লজ্জার। অন্যদিকে আপের পাল্টা মঙ্গলবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন রাঘব চাড্ডাও। আপ সাংসদ হিসেবে একসময় রাজ্যসভাতে রাইট টু রিকল আইনের দাবি জানিয়েছিলেন রাঘব চাড্ডা। এই আইনের অর্থ হলো, কোনো নেতা মানুষের ভোটে নির্বাচিত হওয়ার পর দলবদল করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। তবে দ্বিচারিতার চরম সীমায় পৌঁছে 6 সাংসদকে সঙ্গে নিয়ে নিজেই বিজেপিতে যোগ দিয়েছিলেন রাঘব। এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন মান। এরপর মুর্মুর সঙ্গে কথোপকথনের বিস্তারিত তুলে ধরেন সংবাদ মাধ্যমের সামনে। মান বলেন, আমি রাষ্ট্রপতিকে বলেছি, 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেলে পুরো দল অন্য দলের সঙ্গে যুক্ত হতে পারে, কিন্তু যদি একটি সভায় 6-7 জন সদস্য এটা করেন তবে এই স্বেচ্ছাচারিতা সহ্য করা যায় না। এটা গণতন্ত্রের উপহাস। পাঞ্জাবে বিজেপির বিধায়ক সংখ্যা 2 জন, অথচ রাজ্যসভায় 6 জন সাংসদ। এটা গণতন্ত্রকে উপহাস করা ছাড়া আর কি হতে পারে? পাশাপাশি মান বলেন, আমি রাষ্ট্রপতির কাছে আর্জি জানিয়েছি, নির্বাচিত এবং মনোনীতের মধ্যে ফারাক থাকে, ওদের সাংসদ পদ খারিজ হওয়া উচিত। আজকের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি এখানেই শেষ। পরবর্তী আপডেটের জন্য সঙ্গে থাকুন এবং সঠিক তথ্য পেতে অপেক্ষা করুন। ধন্যবাদ।